আজকে তোমাদের সঙ্গে একটা মাখানার রেসিপি শেয়ার করব। তো এমনি শুধু শুধু মাখানা খেতে দেখবে অতটা ভালো লাগে না, কিন্তু মাখানাটাকে যদি একটু অন্যরকমভাবে রেডি করা যায় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সেটাই আজকে বানাবো। তো আমি দেখো এক প্যাকেট মাখানা নিয়ে এসেছি, এটা 60 গ্রামের মতন আছে। আর আমার কাছে কিছু পাটালি গুড় ছিল, সেটা নিয়েছি। আর একটু সাদা তিল, ওটা আমার থাকেই, সাদা তিলটা থাকেই বাড়িতে, সেটা নিয়েছি। আর ঘি, এই কয়েকটা জিনিস দিয়ে আমি এই মাখানাটাকে রেডি করব। তো কি করব, প্রথমে তো গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে সামান্য 1 চামচ ঘিটা পরেও দেওয়া যায়, আগেও দেওয়া যায়। তো আমি প্রথমেই দিয়ে দিলাম ঘিটা দিয়ে প্রথমে আমি মাখানাগুলো একটু ভেজে নেব। কড়াইটা গরম হওয়ার পর ঘিটা দিয়ে দেব। এবার ঘিটা একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এই পুরো মাখানাটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ খানিকক্ষণ, যতক্ষণ না এই মাখানাটা ক্রিস্পি হয়ে যাচ্ছে। মাখানা দেখবে এমনি তুমি নর্মাল অবস্থায় যখন থাকে, হাতে দিয়ে তুমি যদি চেপো, মানে ফাটানোর চেষ্টা করো, এটা কিন্তু একদম সেটা একটা স্টিকি ভাব থাকে, একটু নরম নরম ব্যাপারটা থাকে। কিন্তু যদি তুমি ভেজে নাও তাহলে বেশ সুন্দর একটা মুচমুচে ভাব এসে যায়। আমি এখন একবার চেষ্টা করছি, তখন দেখলাম যে না, খুব একটা অতটা ঠিক ক্রিস্পি হয়নি। আমি একটু ভেঙে জাস্ট দেখলাম, তো দেখলাম অতটা ক্রিস্পি হয়নি। তারপর আবার একটুখানি ভেজে নিলাম। আর একটু যতক্ষণ না মাখানাটা ক্রিস্পি হচ্ছে, মানে একবার চাপ দিলেই ভেঙে যাবে, ততক্ষণ এটা আমার ভাজতে হবে। তো এইটা ভাজার পর আমি এই মাখানাগুলো তুলে নেব। এখন দেখো মাখানাটা একটু চাপ দিতেই বেশ ক্রিস্পি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। মাখানাটা তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম পাটালি গুড় না থাকলে আখের গুড় দিয়েও এটা করা যায়। তো আমার কাছে যেহেতু পাটালি গুড় ছিল, তাই আমি পাটালি গুড়টা নিলাম। আর গুড়টা একটু শক্ত ছিল বলে সামান্য একটু জল দিয়ে গুড়টাকে গুলে নেওয়ার চেষ্টা করছি। এটা একদম গুলে যখন একটু চিটচিটে ভাবটা হবে, তখন আমি ওই মাখানাগুলো দিয়ে দেবো। গুড়টা রেডি হয়ে গেছে। এবার আমি মাখানাগুলো আস্তে আস্তে এই গুড়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। বেশ নাড়াচাড়া করতে করতে দেখব গুড়টা একদম মাখানাগুলোর গায়ে লেগে যাবে। সেই সময় একটুখানি তিল দিয়ে দেবো। সাদা তিলটা ভীষণই ভালো, এটা প্রচুর ক্যালসিয়াম থাকে এই সাদা তিলে। প্রত্যেক মহিলার এই সাদা তিলটা খাওয়া ভীষণভাবে দরকার। আমি শুধু শুধু খেতে পারি না, সেই কারণে এই ব্যবস্থা। তবে তিল অন্যভাবেও খাওয়া যায়। তো যেহেতু মাখানাটা শুধু শুধু ভালো লাগে না, মানে তুমি মাখানা প্লেন যদি মাখানা খাও, খেতে দেখবে কোনো টেস্ট লাগে না। সেই কারণে এইভাবে আমি করে রাখছি, যাতে তিলও খাওয়া হয়, মাখানাও খাওয়া হয়। তো দেখো এটা হয়ে গেছে, একদম ফুল রেডি। একটু ঠান্ডা করে নেব, করে নিয়ে এটা বোতলে ভরে রাখবো। আর জারে ভরে রাখলে কি হয়, তুমি দীর্ঘদিন রাখতে পারবে আর ইচ্ছা মতন তুমি খেতে পারবে। আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে একটু জানিও যদি ভালো লাগে। আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্লিজ সবাইকে বলবো, অনুরোধ করব, কেউ স্কিপ করে দেখো না, ফুল অ্যাড সমেত দেখো, এটা আমার একটা রিকোয়েস্ট রইল। আর লাইক এবং কমেন্ট করতে একদম ভুলো না। তো আজকের মতন টাটা টাটা টাটা, সবাই খুব ভালো থেকো।